মোবারক। কোরবানির ঈদের আগে আমাদের 5 পঞ্চায়েতের পক্ষ থেকে একটা মিটিং ডাকা হয়, এটাকে আমরা বলি সালিশ। এখানে যাত্রাবাড়ি 5 পঞ্চায়েতের সবাই উপস্থিত থাকে এবং সেখানে আলোচনা হয় কিভাবে কোরবানিটাকে আর সুষ্ঠুভাবে সুন্দরভাবে কমপ্লিট করা যায়। আমাদের সমাজ আছে ভালো, যার কারণে সুন্দর একটা মসজিদ হয়েছে, সুন্দর একটা কবরস্থান হয়েছে। আজকে 2 জন সর্দারের নাম ডিক্লেয়ার দেবো। বাবুল সর্দারের ছেলে আফজাল আহমদ মনি, বাবু করণউদ্দিন বাবু। পুরোই বৃষ্টি স্নাত এবং আমাদের এলাকা ডুবে গেছে। মানে রাশেদুলের শেষ, রাশেদুলের গরুই ডুবে গেছে, কোরবানিদের জায়গা। এ হচ্ছে অবস্থা। এই জায়গায় আমাদের পঞ্চায়েত বসে এবং এখানে সবাই গরু অর্ধেক দিয়ে যায় আর সবাই মিলে কাটাকাটি করা হয়। আপনার অর্ধেক গরু সমাজে চলে আসবে, এখানে কেটে পিস পিস করে আমাদের ধরেন 400 ফ্যামিলি যদি থাকে 400টা ভাগ হবে। 400 ফ্যামিলির মধ্যে তো সবাই কোরবানি দেয় না, ধরেন 100-150 গরু পড়বে অ্যাপ্রক্সিমেট। তো এরকম 400 ভাগ হবে এবং এই মাংসটা সবার মধ্যে পাবে। তো হবু মাতবর, এবার ওকে আমরা অফিসিয়ালি আমাদের মাতবর হিসেবে, ইয়ংগেস্ট মাতবর অফ যাত্রাবাড়ি 5 পঞ্চায়েত হিসেবে আমরা পেয়েছি আমার চাচা এবং বন্ধু মনিকে। মনি, ওয়েলকাম। আশা করি তুমি আমাদের যুব সমাজের ভাষা পঞ্চায়েতে তুলে ধরতে পারবো এবং চেষ্টা করবো। আলতাফ হোসেন মাতবর, উনি হচ্ছেন আমাদের সমাজের বড় মাতবর। এভাবে প্রত্যেকটা 5 পঞ্চায়েতে 5 জন বড় মাতবর থাকে। এই বড় মাতবর 5 জন মিলে আবার প্রধান মাতবর হয়। এখন যেটা আছে আমাদের জর্জ মিয়া সাহেব, সচিন। ছোট বাটির মধ্যে মাংস কম পড়লে চোখের মতো যে পূরণ করে দিই, বিশেষ কাজে নিয়োজিত। কোথাও ছিল না, কাজ করেন না কোনো, খাওয়াই গেলাম না, আসলাম না বন্ধ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি মিজাম। আসলে আমাদের এই সমাজ যুগ যুগ ধরে চলে আসছে, শত বছর যাবৎ, এবং সর্বশেষ জেনারেশনের ওনারা এখন কাজ করে যাচ্ছেন। কিন্তু এখন একটা প্রবলেমও দেখা যাচ্ছে। কি এতদিন দেখা গেছে ওনারাই বা ওনাদের জেনারেশন বা আমাদের চাচাদের জেনারেশন সবাই নিজেরাই কাটাকাটি করতো, কিন্তু আমাদের জেনারেশনে এসে মানুষ কমে যাচ্ছে, কাটাকাটির লোক নাই। তো সামনের রান পাঠা দেয় কাটতে, আমরা কাটতে যাই না, প্রত্যেক বাসা থেকে এই ইয়ং জেনারেশন কাটতে আসে না, একটু প্রবলেম আছে। এই জন্য এখন সিদ্ধান্ত হচ্ছে সামনের বার হয়তো মেশিন বা কষাইয়ের ব্যবস্থা করা হবে। কারণ সকালবেলা থেকে ওনারা যে কাজে শুরু করেন এবং রাত 8টা-9টা পর্যন্ত ফ্রি সার্ভিস ঈদের দিন, আনবিলিভেবল। এবং এই জন্যই আমাদের সমাজ এখন পর্যন্ত টিকে আছে ওনাদের মতো মানুষদের সার্ভিসের কারণে। আর আমাদের একটা কবরস্থান আছে, কবরস্থানের ডেভেলপমেন্টের জন্য, মসজিদের ডেভেলপমেন্টের জন্য একটা নামমাত্র ফি ধরা হয়। তো এইবার যারা কোরবানি দিয়েছে তাদের কি 1000 টাকা, আর যারা কোরবানি দেয় নাই তাদের ফি 200 টাকা। মৌলবীরা 10 জন, লেবার 10 জন।
এই যে পুরা বাটপার কইছে কাম করবো, কোনো কাম করে নাই, মাত্র হয়েছে 60 জায়গায় কিচ্ছু করে নাই। পাখিবাজ আমাদের এখানে গোস্তটা মূলত 3টা ভাগে দেওয়া হয়। একটা হচ্ছে সমাজের যারা আছে, দ্বিতীয় হচ্ছে বিশেষ বিবেচনায় যারা আমাদের সমাজে ছিল বা এখন নাই বা ইকোনমিক্যালি একটু উইক, বিশেষ বিবেচনায় দেওয়া। আরেকটা দেওয়া হয় যারা আপনার সারাদিন কাজ করে এখানে, ওনাদের জন্য একটা স্পেশাল ভাগ দেওয়া, ওই তো বিধবা আর ওই বিশেষ বিবেচনায়। তো যারা কাজ করে তাদের দেওয়ার সময় প্রত্যেকবার একটু বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। ধরেন আমরা সারাদিন কাজ করছি, এখন আমাদের বারটা দিবে, এখানে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। এখন আবার নতুন জেনারেশন যে আমাদের ভাইয়েরা নতুন একটা সিদ্ধান্ত নিল যে আগামী বছর প্রত্যেকের জন্য ডিফারেন্ট স্লিপ, ডিফারেন্ট কালারের করার, এবং এটা বন্টন করে দেওয়া হবে প্রত্যেককে, কোনো ঝামেলা থাকবে না, আলাদা কাউন্টার, আলাদা স্লিপ, যে যার স্লিপ জমা দিয়ে নিয়ে যাবে। প্রতি বছর যুগ যুগ ধরে এভাবে আমাদের পঞ্চায়েত চলে আসছে, আশা রাখি আরো যুগ যুগ ধরে চলবে। ঈদ মোবারক।